ভালোই দেখাইছেন, গ্রামের মধ্যে সাইবার ক্যাফে। তাই ভুল হয়েছে দুইটা। আবার ভুল কি? শব্দটা হবে সাইবার, ছাইবার না। ক্যাফেতে কফি থাকতে হয়, দোকানের নাম হওয়া উচিত সাইবার সায়ে। আমার নাম থাকবে না? অবশ্যই থাকবে, জলিল সাইবার চায়। এই পাওয়া গেছে, পাওয়া গেছে। কি পাইলেন? প্যারাগুয়েতে নতুন বিশ্ব রেকর্ডের চেষ্টা শুরু হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে দীর্ঘ সময় থাকার রেকর্ড। এরা 1 মাস পার করে ফেলেছে, তবে মনে হয় আর পারবে না। হাঁটুতে ঘা হয়ে গেছে। একটা চেষ্টা নিবা, সহজ হবে। একা চেষ্টা নিতে পারি, তবে আলতাকে রাজি করানো যাবে না। চেষ্টা করে দেখো। স্বামী স্ত্রী দুইজনে হামাগুড়ি দিচ্ছে, আহ কি দৃশ্য! দেখো দেখো। আরে সাথে তো একটা বাচ্চাও আছে। বাচ্চা কম্পিটিশনে নাই, মাঝে মধ্যে শখ করে বাবা মার সঙ্গে থাকে। তুমি একটা চেষ্টা নিবা? এইটা আবার কি? বিশ্ব হামা রেকর্ড। কম্পিউটারে এইসব আসে? এইটা তো দেখি বিরাট বেকায়দা যন্ত্র। খাওয়া দাওয়ার কি করব? বাটিতে মাখায় দিব, হাম হাম করে খাইবা। চেষ্টা করে দেখো, কোনোভাবে যদি তুমি আলতা ভাবিরে রাজি করাইতে পারো। রাজি না হলে একলাই করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে। ঘটনা কি? ঘটনা এখনো শুরু হয় নাই, রিহার্সাল চলতেছে। ঘটনা শুরু হলে জানতে পারবেন। এই চল। নতুন বিশ্ব রেকর্ডের ধান্দা? তুমি রাজি হলে একটা চেষ্টা নিব। তুমি বিশ্ব রেকর্ড করবা, এতে আমার রাজি হওয়ার কি আছে? তুমি কুকুর হয়ে ঘুরে বেড়াও, আমার কিচ্ছু আসা যায় না। দুইজন একসাথে করলে ভালো হয়। তোমার মতো আমিও কুকুর হব? প্যারাগুয়েতে এই রেকর্ডের চেষ্টা শুরু হয়েছে। স্বামীর নাম জোহান। আলতা, তুমি আমার অনুরোধটা রাখো। কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু মহান, সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
কুত্তার মতো তোমার চারপাশে ঘুরতেছে? জি কুত্তা হওয়ার বিশ্ব রেকর্ড। জি তোমারও বলতেছে তার সঙ্গে সামিল হতে? যা ঘটেছে তা মার্জনার অতীত। বাবা, আজ আমাদের বিবাহ বার্ষিকী, এই কথা তো আর কিছুই মনে নাই। তুমি কান্না বন্ধ করো, আমি ব্যবস্থা নিতেছি। খালেক, খালেক, চৌধুরী খালেকুজ্জামান। আজ 12ই অক্টোবর, বুধবার, একটা বিশেষ দিন। কি দিন বলো? জি বাবা, আজ বিশ্ব কলম্বাস দিবস। কি দিবস? বিশ্ব কলম্বাস দিবস। এই দিনে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন এবং যে 3টা জাহাজে করে তিনি গিয়েছিলেন, জাহাজ 3টার নাম হচ্ছে সান্তা মারিয়া, নিনা, পিন্টা। জলিল ভাইয়ের সাইবার ক্যাফেতে প্রতিদিন একবার যাই। আজকের দিনের বিশেষত্ব কি এটা জানি, টুকটাক জ্ঞান আহরণ করি। কুত্তা সাজার জ্ঞান কি সেখান থেকে বেরিয়েছে? বাবা, এখানে কুত্তার কিছু নেই, বিশ্ব রেকর্ডের বিষয়। আলতা, আজ আমাদের বিবাহবার্ষিকী, ভুলে গিয়েছিলাম। চৌধুরী খালেকুজ্জামান তোমার কাছে ক্ষমা চায়। এখন শোনো, আজ এই বিশেষ দিনে যদি আমরা দুইজনে মিলে একটা বিশ্ব রেকর্ডের সাধনা করি, তাহলে চপ গাধা। বৌমা, এটা তালাক দাও, 3 তালাক দাও। বলো, এক্ষুনি বলো। না বাবা। আচ্ছা, না বললা, আমি ওরে ত্যায্যপুত্র করতেছি। তা মুখে মুখে না, কাগজে কলমে। বোধে, বোধে, এই মালানা খবর দিয়ান, এই খালেকারে আমি ত্যায্যপুত্র করব। মাসালাটা কি আমার জানা দরকার। আরে কুকুরটারে গলা দড়ি বেঁধে বাড়ির বাইরে রেখে আয়, যে যেমন সে তেমন থাকবে। বাবা, বারে বারে কুকুর কুত্তা এইগুলো বলতেছেন কেন? অনেক সুন্দর সুন্দর প্রাণীও চার পায়ে হাঁটে, যেমন হরিণ। ও হরিণ? বৌদি, এই হরিণটারে বাড়ির বাইরে রেখে আয়, সীমানার মধ্যে যেন না ঢোকে। বড় কোনো কাজ এই দেশে করা সম্ভব না, পদে পদে বাধা। স্বামী স্ত্রী একে অন্যের অংশ, তারা যা করবে একসঙ্গে করবে, কিন্তু এই সমাজ তা করতে দিবে না। আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? বলো। আমার ইচ্ছা করতেছে আত্মহত্যা করি, আত্মহত্যা করে এই সমাজটার একটা প্রতিবাদ জানাই। শুধু সমাজ না, আলতা ভাবিরও খবর হয়ে যাবে। সাদা শাড়ি পরে ঘুরতে হবে, চোখ ভর্তি অশ্রু জল। তোমার ছবির সামনে দাঁড়ায়া মাথা ঠুকতে ঠুকতে বলবে, কেন বিশ্ব রেকর্ড করতে রাজি হইলাম না, কেন হইলাম না। আমি কেন বিশ্ব রেকর্ড করতে রাজি হইলাম না? কেন কেন কেন? আচ্ছা, আত্মহত্যা কি করে ফেলবো? একটা চিন্তা নেওয়া যায়, সমাজের মাঝে মধ্যে ধাক্কা দিতে হইলে কঠিন অবস্থানে যাইতে হয়। চলো। কই যাব? জলিল ভাইয়ের সাইবার ক্যাফেতে গিয়া আত্মহত্যা বিষয়ে খোঁজ খবর নেই।
গলায় দড়ি বাইদে জুইলা পেলে লাভ কি? তাও ঠিক, মৃত্যু হবে বিশ্ব রেকর্ডের মতো, যে মৃত্যু এর আগে হয় নাই। চলো। এই ভুল আপনারা সব সময় করেন, কথায় কথায় ত্যায্যপুত্র। আমাদের ধর্মে ত্যায্যপুত্রের বিধান নাই। বিধান নাই? না। এই দুষ্টপুত্র নিয়ে আমি এখন কি করব? গরু ছাগল যেমন পালে এমনি পালবেন, উপায় কি? আরেকটা কাজ করতে পারেন, মাইরিয়া হাড্ডিগুটি ভাঙ্গিয়া ঘরের ভিতর ফালায় দেন, তাহলে নতুন কিছু করার চিন্তা আর মাথার ভিতর ঢুকবো না। তুমি মাইরা হাড্ডিগুড্ডি ভাঙতে পারবা? আমি পারবো না, তো আমার কাছে লোক আছে, খবর দিলে চলে আসবে, রক কাইটে দিয়ে চলে যাবে, 5-10 মিনিটের মামলা। খবর দিব? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। খবর দেয়া নাই রাখি, হাতের কাছে থাকুক, কি বলেন? হ্যালো হ্যালো কুদ্দুস। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? একটা কাজ করে দিতে পারবা? কি কাজ? একটা রগের কাজ, 2 পানা, একটা করলেই হবে, জায়গায় পড়ে থাকবো। না পারার কিছু নাই, যদিও এই কাজ অনেকদিন করি না, তারপরও প্র্যাকটিস থাকা প্রয়োজন। আপনি বললে চলে আসব। চলে আসো। আচ্ছা, আইতাছি। আসসালামু আলাইকুম। বিদেশে বেশিরভাগ মানুষ উঁচা ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে মরে। এই যে থেমস নদীর ব্রিজ, সান ফ্রান্সিসকো গোল্ডেন ব্রিজ। আচ্ছা, ভৈরব ব্রিজে উঠবা? না, না কেন? আমি ঘটনাটা বাড়ির আশপাশেই ঘটাইতে চাই, যাতে আলতা দৌড়ায় এসে দেখে আমি জায়গায় পড়ে আছি। ট্রেনের নিচে কাটা পড়ে মরতে চাও? এটা তো একটা মজা আছে। কি মজা? তুমি ট্রেনের 2 লাইনের মাঝখান দিয়ে দিলা দৌড়, তোমার পেছন পেছন আসতেছে চলন্ত ট্রেন, ড্রাইভার চেষ্টা করতেছে থামাইতে, থামাইতে পারতেছে না, যাত্রীরা সব জানলা দিয়ে মুখ বাইর করে বলতেছে থামাও থামাও থামাও। আইডিয়াটা কেমন? খারাপ না। তবে ভালো ট্রেন লাগবে, আজে বাজে ট্রেনের নিচে কাটা পড়লে ইজ্জতের হানি। আন্তনগর লাগবে। কি ঠিক করছে বললা? ট্রেনে কাটা পড়ে মরবে? ট্রেন এখনও ঠিক হয় নাই, প্রাথমিক বিবেচনায় আছে 11 সুন্দর এক্সপ্রেস, কিন্তু সমস্যা হলো 11 সুন্দর এক্সপ্রেস তো আমাদের এখানে থামে না। ট্রেন থামার দরকার কি? লাইনের উপরে পড়ে থাকবে, ট্রেন ওপর দিয়ে চলে যাবে। মজাটা তাইলে হয় না। এর মধ্যে মজাও আছে। জি, ভাইজান দৌড়াইতেছে, পিছনে পিছনে ট্রেন, ড্রাইভার ট্রেন থামানোর জন্য চেষ্টা করতেছে, আমরা চিৎকার চেঁচামেচি করতেছি। যাও সামনে থেকে, হাজির। এই ঘটনা কি বলো দেখি? চৌধুরী খালিকুজ্জামান নাকি ট্রেনে কাটা পড়ে মরার সিদ্ধান্ত নিয়েছে? গুটি সাজাও, এসব আলাপ বাদ। ঢাক ঢোল বাজায় কেউ মরে না। খালেকের মাথা পাতলা, এটি একটা সমস্যা। বৌমার দিকটাও তো দেখতে হবে। ঘটনা যদি ঘটে যায়? ঘটনা ঘটে গেলে ঘটে যাবে, তুমি গুটি সাজাও। বৌমার সাথে একটু কথা বলে আসি, তার মনের অবস্থাটা বুঝি, তারপর গুটি সাজাই। বৌমা, এই যে বৌমা, বসো। বোমা, খালেককে নিয়ে যেসব উল্টাপাল্টা কথা শুনতেছি,
তাতে কি তুমি ভীত? মোটেও ভীত হবে না। ট্রেনে কাটা পইরা মরা অতি কঠিন ব্যাপার। কঠিন কেন? ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, শুনলেই বুঝবা। এক মেয়ের সাথে হয়েছিল গভীর প্রণয়। আচ্ছা বাদ দাও, মূল ঘটনা হইল রাত 1টার সময় ট্রেন লাইনে শুয়েছি। ট্রেন আসবে 1:30টায়। ট্রেন হইল লেট। শুয়ে আছি তো শুয়েই আছি। রাত 3টা বেজেছে, অপেক্ষায় আছি। বাজলো 4টা। এমন সময় ধরেছে বড় বাথরুম। হেডমাস্টার, কি হলো তোমার? আসো। হুজুর কি বাড়িতে আছেন? হুজুর, হুজুর কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতজন কেন? ধরা লাগবে না, এই 3জন ধরবে। অপারেশন আমার হাতে। কাস্টমারকে। আচ্ছা, আমাদের বিপদ আপদের সম্ভাবনা নাই তো? কোনো ভয় নেই, আপোষে রক কাটবা। কাস্টমারের পিতা অনুমতি দিয়েছে। স্ত্রীও দিবে। স্বামীর রক কাটা বিনা স্ত্রীর গতি নাই। বলেন কি? চাচাজি খবর শুনছেন? না, খবর শুনাইতে চাইলে শোনাও। মানববন্ধন হইতেছে স্টেশনে, মানববন্ধন। 11 সন্ধ্যের এক্সপ্রেস আমাদের স্টেশনে থামে না। সেই জন্য স্থানীয় লোকদের ট্রেনের নিচে কাটা পড়া আত্মহত্যা করতে অসুবিধা হয়। অসুবিধা হওয়ারই কথা। মালগাড়ির সামনে লাফ দিয়ে পড়ার মধ্যে কোনো ইজ্জত নাই। কি বলেন চাচা? অবশ্যই, ইজ্জতের উপর কিছুই নাই। এই দেখো, সামান্য সৈন্য দিয়া মন্ত্রীরে যাতা দিলাম। কথাবার্তা একটু সাবধানে বলবা। সৈন্য দিয়া মন্ত্রীর যাতা দিছ, এদিকে 2 নৌকার মানববন্ধন দেখো নাই? বদি ভাই, মানববন্ধন কোথায় হবে? রেল স্টেশনে। জনতার দাবি 11 সন্ধ্যে থামতে হবে। এলাকাবাসীকে আত্মহত্যা করার অধিকার দিতে হবে। একটা জিনিস বুঝলাম বদি ভাই, শুনেন, বাড়ির মধ্যে একজন যদি পাগল থাকে, সেই সাথে আস্তে আস্তে বাড়ির সবাই পাগল হয়ে যায়। আপনার ভাই ট্রেনের নিচে ঝাঁপ দেবে কখন? নির্ভর করতেছে 11 সন্ধ্যে ট্রেনের উপরে। ভাইজান 2 ট্রেন লাইনের মাঝখান দিয়ে দৌড়াবে। পিছনে পিছনে ট্রেন, জাগ্রত জনতা পিছনে পিছনে দৌড়াবে। চারিদিকে বাদ্য বাজনা বাজবে। ভাই হাত ধরেন, সবাই হাত ধরেন। সংগ্রামী জনতার এক দাবি, 11 সিন্দুর তুই থামবে। 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 এখানে কেন এত যন্ত্রণা করতেছেন বুঝতেছি না। মেল ট্রেন আমি কিভাবে থামাবো? এটা সরকারি সিদ্ধান্ত। সরকার কাদের জন্য?
আমাদের জন্য না, পাবলিকের জন্য না? বলেন আপনি, আমরা কি পাপ করেছি যে আমাদের মালগাড়ির নিচে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে? আমাদের কি কোনো ইজ্জত নাই? আমাদের কি কোনো সম্মান নাই? হ্যালো, জি স্যার। স্যার আমি খুব ঝামেলা আছি স্যার। জি, টিভি চ্যানেলের লোকজন সব এসে গেছে স্যার। এটা আপনি কি করলেন? আমি যোগাযোগ মন্ত্রীর সাথে কথা বলতেছি। এটা আপনি কি করলেন? হ্যালো 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 শুনলাম আপনি 2 লাইনের মাঝখান দিয়ে দৌড় দিবেন আর আপনার পেছনে পেছনে ট্রেন যাবে। জি, এইরকমই পরিকল্পনা। এখানে ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছি, এরা কি বাদ্যবাজনা করবে? জি মৃত্যুর সঙ্গে বাদ্যবাজনা? ভাইরে, মৃত্যু সঙ্গীত বাজবে। আচ্ছা, আপনি ঠিক কিভাবে দৌড় দিবেন, আপনার ব্যান্ড পার্টির পজিশন কোথায় হবে সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন তাহলে আমরা আমাদের ক্যামেরার পজিশনটা ঠিক করে ফেলতাম। আমার বন্ধুর সাথে কথা বলি, এইখানকার দায়িত্বে সে আছে। আচ্ছা, আমরা ওনাকে ঠিক কিভাবে চিনবো? কি নাম ওনার? জি, ওইদিকে আছে, নাম মাসুদ, চোখে কালো চশমা। বাদ্য বাজাও। আচ্ছা, এত বড় ঘটনা ঘটতেছে আমি কিছুই জানি না। ডিসি সাহেবের মোবাইল পাইয়া তারপরে আসলাম। ডিসি সাহেব আসতেছে। দাও দাও, তোমাদের কাজ করো। জয় জয় জাগ্রত জনতার জয়! জয় জয় জাগ্রত জনতার জয়! আমি আছি, তোমাদের সঙ্গে আছি, সব সময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। শোনো, এক কাজ করো, আগুন দিয়ে স্টেশন জ্বালায় দাও। আরে জীবনে কখনো শুনছো আগুন ছাড়া কোনো আন্দোলন হয়েছে? এ নাও টাকা, বাজারে যায় কেরোসিন কিনে আনো। সাবধান, জানমালের জন্য কোনো ক্ষতি না হয়। একটা ফোন আসছে, ডিসি সাহেব ফোন করছে। জি, আসসালামু আলাইকুম স্যার। চেয়ারম্যান সাহেব, অবস্থা কি দেখছেন? অবস্থা খুবই খারাপ, পাবলিক স্টেশনে আগুন দিতে চায়। না না, আমি সামলানোর চেষ্টা করছি। এরা তো ডিজেল, পেট্রোল, কেরোসিন সব কিনে নিয়ে আসছে। বলেন কি? আমি বলেছি, বাবারা, এই কাজ আমি তোমাদের করতে দিতে পারবো না। সরকারি সম্পত্তি ধ্বংস করার আগে তোমরা আমারে ধ্বংস করবা। ভাই ভাই আপনি একটু সামলান। আমি এক্ষুনি আসছি। আমি থাকতে কেন দুশ্চিন্তা করেন বুঝলাম না। খবর একটু দেরিতে পেয়েছি, সেই জন্য এরা একটু বাড়াবাড়ি করে ফেলছে। এখন আমি এখানে এসে পৌঁছেছি, সব কিছু আন্ডার কন্ট্রোল ধরে নেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার। সামনে সাহেব, স্টেশন মাস্টারে বান্ধা হয়েছে, এখন কি করব? মাইর দাও, হেভি মাইর। শোনো, দুনিয়াতে এ পর্যন্ত একটা জিনিসই আবিষ্কার হয়েছে, মাইর, এর উপরে কিছু নাই। তবে আড়ালে নিয়ে মাইরো। চতুর্দিকে তো ক্যামেরা ঘোরাফেরা করতেছে, কোনো রেকর্ড জানি না থাকে। চাচাদি নিয়ে আসছি। আচ্ছা, রক কয়টা কাটা লাগবে বলে দেন। ত্যাগ তো করবা না, যতটা কাটা দরকার ততটা কাটবে, বুদ্ধি খাটায় কাজ করবা।
অবশ্যই, খালি কথা খালি কথা। এই জেড মাস্টার, এই দিলাম তোমার গজের রক কাইটা। রোগ দুইটাই কাটা লাগবো। একটা কাটলে ল্যাংড়ায় ল্যাংড়া বাইরে গিয়ে আবার ঘটনা ঘটাইব। আমার ফুটন্ত পানি লাগবে, পরিষ্কার নেকড়া লাগবে। সব ব্যবস্থা করতেছি, আমি কিন্তু থাকবো না। তোমরা নিজেরা নিজেরা কার্য সমাধা করে চলে যাবা। ভাবি সাহেব, ভাবি সাহেব, ভাবি সাহেব, আমার ফুটন্ত পানি লাগবে, তেনা লাগবে। কেন? আছে, ঘটনা আছে, যথাসময় জানবেন। আমি গেলাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এখন রিহার্সাল হবে। ফাইনাল রিহার্সাল। রিহার্সাল দেখে আপনারা যে যার ক্যামেরা ঠিক করে নেন। বাধ্য হবে। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবই। আমার সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে, ডিসি সাহেবের কথা হয়েছে, এলাকার চেয়ারম্যান হিসেবে। স্যার স্যার স্যার, জি জি চেয়ারম্যান সাহেব আসছে স্যার। যোগাযোগ মন্ত্রী মহোদয় বলেন কি? স্যার সালাম আলাইকুম স্যার। জি স্যার, আপনি স্যার একদম দুশ্চিন্তা করবেন না। বলেছি না স্যার, আমি এখানে উপস্থিত হয়েছি, এখন সব কিছু স্যার আমাদের হাতের মুঠোয়। কি বললেন স্যার? কি বললেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার 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 আমি স্যার একটু পাবলিকের সাথে কথা বলে নেই স্যার, তারপরে স্যার আপনাকে কল দিতেছি। জি স্যার, জি সালাম আলাইকুম স্যার। এই মাইক নিয়ে আসো এদিকে, তাড়াতাড়ি আনো। ভাই সব, এই মাত্র যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, এখন থেকে 11 সিন্দুর এক্সপ্রেস এইখানে থামবে। 11 সিন্দুর এক্সপ্রেস আধা ঘন্টা মানে 30 মিনিট থামবে। চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। বৈষম্য জনতার আন্দোলনের কাছে সরকার পরাভূত হয়েছে। 11 সিন্দুর ট্রেন 6টার সময় আসবে, 6:30টায় ছাড়বে, ঘটনা ঘটবে 6:30টায়। জি স্যার, আসছে স্যার। জি স্যার, মন্ত্রী মহোদয়। এই আসতি মাননীয় মন্ত্রী মহোদয় ফোন করছে, একটু কথা বলতে দাও। জি স্যার। স্যার সালাম আলাইকুম স্যার। জি স্যার, আমি স্পটে আছি স্যার। জি স্যার, জি স্যার। স্যার ঘটনা হলো স্যার, ওই আত্মহত্যার বিষয়টাকে বাদ দেওয়া যাবে না স্যার, এটা পাবলিকে চাই স্যার। স্যার পাবলিকরে নারাজ করে তো স্যার কিছু করা ঠিক হবে না। আপনি বলছেন স্যার। জি স্যার, তাহলে আমি এক কাজ করি স্যার, ওই খালেকের স্ত্রী আর তার বাবাকে স্যার ধরে নিয়ে আসি। জি স্যার, তারাই স্যার তার ছেলেকে আটকাবে। জি স্যার, জি 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 স্যার, জি 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 সালাম স্যার। স্যার আপনার গাড়ির চাবিটা একটু
আমি দেখছি এই রেজন স্যার আপনি সব শেষ কি হলো সে বিষয়ে আমাদেরকে কিছু জানান স্যার। ওই তুই থাক। আরে কি যন্ত্রণা! সমস্যাটা কি? সব কিছু ঠিকঠাক আছে, এভরিথিং আন্ডার কন্ট্রোল। এখন যে একটু উঠতে হয়। উঠবো মানে? যোগাযোগ মন্ত্রীর নির্দেশ। যোগাযোগ মন্ত্রী আমাদের নির্দেশ দেওয়ার কে? আরে যন্ত্রণা! এই আরে দূর কর তো, কেউ আছে? বোধে বোধে ওনারে ব্যবস্থা নেব অবশ্যই। এই ধরে নিয়ে আয়। আমার উপর বিশ্বাস রাখেন, ব্যথা হবে না, ইনফেকশন হবে না। এগারো সিন্দুর আসার টাইম হয়ে গেছে, হাতে সময় বেশি নাই। আসেন তবা করে ফেলেন। তবা করার সাথে সাথেই বেহেশতে চলে যাবেন। শুধুমাত্র তবা করলে 70 জন হুরের সাথে আমোদ ফুর্তি করতে পারবেন। আসেন তবা করে ফেলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ট্রেন আইতেছে কি কয়? ম্যাডাম, কার্য সমাধা করেছি। রোগ 2টা কাটার কথা ছিল, একটা বেশি কাটছি। ডাইন হাতেটাও কেটে দিছি। ডাইন হাতে একটা থাপ্পড় দিছিল বিধায় এই কাজটা করেছি। ঘটনা কি ঘটল সেটি জানার জন্য অনুগ্রহ করে আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করুন।